হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আমাদের পুরো ট্রিপটা আমরা পাহাড়ে ঘোরার পর শেষ করেছিলাম নর্থ বেঙ্গল জঙ্গল সাফারি দিয়ে। এখানে আমরা বহু প্রজাতির বহু প্রাণী দেখেছিলাম। তো আপনাদের সাথে আজকে সেই ভিডিওটাই শেয়ার করব। ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো, আর যদি চ্যানেলটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। গুড মর্নিং অন ডে 4 অফ আওয়ার নর্থ বেঙ্গল ট্রিপ। তো আজকে আমাদের লাস্ট দিন দার্জিলিংয়ে। আজকে আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস এনজেপি। আর আজকে আমাদের বেঙ্গল সাফারিও আছে। বাজে ঘড়িতে 8:30, 10টা নাগাদ গাড়ি আসবে। তারপর আমরা বেরিয়ে যাব নর্থ বেঙ্গল জঙ্গল সাফারি। আমাদের 3:15 থেকে টাইম আছে। আর তারপর আমরা আমাদের ট্রেন 7:30টার সময় আছে। টিকিট এখনও ওয়েটিং লিস্টে পড়ে আছে 1, 2, 3 বা সামথিং কিছু। তো দেখি টিকিটটা কনফার্ম হয় কিনা। আশা করছি 99% চান্স হয়ে যাওয়ার কথা। বারান্দা থেকে ভিউটা এইরকম ছিল। কাল সকালে যখন পরশু দিন সকালে যখন অফিস যাব তখন এই ভিউটাকে সত্যি খুব মিস করব। খুব ফগি আছে। এটা আমাদের বারান্দা থেকে সুন্দর একটা ভিউ, এবং পুরো কুয়াশায় ঢাকা আছে। দূরের পাহাড়গুলো কাছাকাছি মোটামুটি দেখা যাচ্ছে, বাট দূরের পাহাড় পুরোপুরি আনক্লিয়ার। এবারে নর্থ বেঙ্গল ট্রিপে আমরা একটু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কারণ আমরা যে ট্যুর এজেন্সির গাড়ি বুক করে এখানে ঘুরতে এসেছিলাম তাদের গাড়ি আমরা ঠিকঠাক সার্ভিস পাইনি। ইভেন আজকে আমাদের ফেরার দিনে গাড়ি 1 ঘন্টা লেট ছিল, এবং তার জন্য আমরা শিওর ছিলাম না আমরা তো পৌঁছতে পারবো কি না প্রপারলি নর্থ বেঙ্গল সাফারি করার জন্য। এবং আমাদের থেকে গাড়ি অতিরিক্ত টাকাও নিয়েছিল এই সেবক রোড হয়ে আমাদের এনজেপি পৌঁছে দেওয়ার জন্য। তার ডিটেলস আমি কোনো একদিন পরে শেয়ার করব যে আমরা কী পরিমাণ সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো ফাইনালি আমরা প্যাকিং করে নিয়েছি দার্জিলিং থেকে এবং বেরিয়ে গেছি সেবক রোডে জঙ্গল সাফারি করার জন্য। আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট হোটেল থেকেই সেরে নিয়েছিলাম, আর ভেবেছিলাম দুপুরের লাঞ্চ রাস্তাতেই করে নেব। কিন্তু যেহেতু আমাদের গাড়ি লেট করেছিল বললাম আমাদের লাঞ্চ ঠিক সময় করা হয়নি, এবং জঙ্গল সাফারির টাইম নিয়েও আমরা ডাউটফুল ছিলাম। তাই জন্য আমরা আমাদের লাঞ্চ স্কিপ করে সেবক বাজার চলে এসেছিলাম আমাদের লাঞ্চ করার জন্য। এখান থেকে জঙ্গল সাফারির ডিস্টেন্স খুবই কম ছিল। তো আজকে আমাদের লাঞ্চে এসে গেছে গ্রিন স্যালাড, তার সাথে ভেজের অনেক রকম আইটেম ছিল। এই যে হচ্ছে আমাদের ভেজ থালি, যার মধ্যে তরকারি ছিল একরকম, পনির, ডাল, চানা মশলা, আলু ভাজা, ভাত, এবং তার সাথে রুটিও ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নর্থ বেঙ্গল জঙ্গল সাফারির কাছে নির্ধারিত সময়ের একটু আগেই। দেখতেই পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণে গাড়ি পার্কিং আছে। তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন মনে হয় না কোনো সমস্যা হবে বলে। জঙ্গল সাফারির টিকিট এখান থেকে অফলাইনেও পাওয়া যায়, কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করব টিকিটটা আপনারা অনলাইনে কেটেই এখানে আসুন। টিকিট বুক করতে আপনারা গুগলে সার্চ করুন বেঙ্গল সাফারি বলে, যেখানে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখানে হয় গ্র্যান্ড সাফারি, কম্বো সাফারি, আরও বিভিন্ন রকম জয় রাইড। এখানে গ্র্যান্ড সাফারির চার্জেস হলো 450 পার হেড, ইনক্লুডিং এন্ট্রি ফি। এখানে গ্র্যান্ড সাফারি করতে সময় লাগে অলমোস্ট 1 ঘন্টা। আর আপনারা কী করে টিকিট বুক করতে হবে দেখে নিন। ক্লিক করবেন বুক নাও। এরপর আপনাদের ভিজিটিং ডেট, মোবাইল নাম্বার আর নাম দিয়ে রেজিস্টার করতে হবে। দেখতেই পাচ্ছেন প্রথমে আছে এন্ট্রি ফ্রি, যতজন যাবেন সেইভাবে আপনাদের এন্টার করতে হবে। তারপর অপশান আছে গ্র্যান্ড সাফারির। এখানে আপনারা চুজ করলে স্লট দেখতে পাবেন। প্রচুর স্লটে এখানে গ্র্যান্ড সাফারি করানো হয়, এবং প্রতিজন 400 টাকা করে লাগে। সেই নাম্বারটা আপনারা এন্টার করবেন। আর বাকি আপনারা যদি কিছু এক্সট্রা রাইড করতে চান সেগুলো আপনারা এখান থেকে বুক করে নিতে পারবেন।
আর এখানে বলে রাখি, এখানে ক্যামেরার জন্য 100 টাকা করে চার্জ করে। আপনারা যতগুলো ক্যামেরা নেবেন সেই মতো আপনাদের চার্জ পে করতে হবে। আর ফাইনালি এখান থেকে পেমেন্ট করে আপনারা আপনাদের বুকিংটি সেরে নিন। সাফারি করতে এসে যদি কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে চান, যেমন সাইক্লিং, ক্যানোপি ওয়াক, তার সাথে আছে জিপ লাইন, ব্রিজ, বিগফুট, ক্লাইম্বিং, তো সেগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। অনলাইন টিকিট কাটলে এই সোভেনিয়ার শপে আপনাদের সেই টিকিট দেখিয়ে এখান থেকে বাসের সিট এবং বাস নাম্বার কালেক্ট করতে হবে। এরকম একটি কুপন দেবে যাতে সব ডিটেলস আপনাদের লেখা থাকবে। ভিতরে এরকম সুন্দর একটি পার্ক আছে যেখানে আপনারা আপনাদের ট্রিপ শুরুর আগে কিছুটা টাইম স্পেন্ড করতে পারবেন। আর দূরের এই গাড়িগুলো, এগুলোই জেনারেলি বেঙ্গল সাফারিতে পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখায়। তুমি খাঁচায় বন্দি আর ওরা খাঁচায় ঘুরে বেড়াবে। এখানে সবাই এখন রেস্টে রয়েছে, কারণ তাদের এখনো সাফারির বাস আসেনি, তো তারা এখন ওয়েট করছে। এই যে, আর এরা দুজনে এখন বক করছে। আপনারা যদি এসে জঙ্গল সাফারি নাও করেন, তাও আপনারা 50 টাকা করে এন্ট্রি ফি দিয়ে পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। অ্যারাউন্ড 297 একরের মধ্যে এটা আছে। আর এখানে আশেপাশে আপনারা কুমির, কচ্ছপ, বিভিন্ন প্রজাতির পাখি, অনেক কিছুই আপনারা দেখতে পাবেন। দূরে ওই যে পাড়ে দেখতে পাচ্ছেন, ওগুলো হলো কচ্ছপ। আর এখানে আপনারা এসে প্রচুর কুমির দেখতে পাবেন। ফাইনালি ঘড়িতে বাজে দুপুর 3:15 আর আমাদের জঙ্গল সাফারি স্টার্ট হলো। আমাদের সিট নাম্বার অ্যালট করা হয়েছিল বাসের ফ্রন্ট রোতে 1, 2, 3। এখানে বলে রাখি, এই জঙ্গল সাফারিতে কোনো ওপেন জিপ সাফারি হয় না। এখানে ক্লোজড বাসে, শীততাপ নিয়ন্ত্রিত বাসে এখানে সাফারি করানো হয়। আমরা ড্রাইভার দাদার নির্দেশ অনুযায়ী আশেপাশে জঙ্গলটিকে তাকিয়ে দেখছিলাম যাতে কোনো বন্যপ্রাণী আমরা দেখতে পাই কি না, এবং এগিয়ে চলেছি আমাদের গ্র্যান্ড সাফারির পথে। আজকে আমাদের জঙ্গল সাফারির প্রথম আকর্ষণ ছিল এশিয়াটিক লায়ন। সেদিনের মতো সিংহ বাবাজিকে আমরা খাঁচার মধ্যেই দেখেছিলাম, কারণ তখনও সিংহর যে অ্যালট করা এনক্লোজার তার কনস্ট্রাকশনের কাজ চলছিল। এরপর আমরা এলাম হরিণের এনক্লোজারে। এখানে আমরা বিভিন্ন রকমের হরিণ দেখতে পেয়েছিলাম। যেমন এখানে আমরা দেখেছিলাম একটি ইন্ডিয়ান স্পটেড ডিয়ারকে। হরিণ দেখার পর সেম এনক্লোজারের মধ্যেই আমরা দেখতে পেয়েছিলাম একটি ময়ূর, খুব দূরে দেখা যাচ্ছিল। আর এখানে একটি ওপেন এরিয়ার মধ্যে কিছু বুনো শুয়োর ঘুরে বেড়াচ্ছিল। এর পরের পার্টটা ছিল একটু স্পেশাল, কারণ এখানে আমরা হিমালয়ান ব্ল্যাক বিয়ার্ড দেখার জন্য তার এনক্লোজারে ঢুকছিলাম। এক একটি ওয়াইল্ড অ্যানিম্যালের এনক্লোজার অনেকটাই বড় হয়, তো আপনাদের একটু আশেপাশে খুঁজে দেখতে হয় কোথায় আপনারা সেদিকে দেখতে পারেন। তো আমরাই এখানে এসে হিমালয়ান ব্ল্যাক বিয়ার্ড খুঁজে বেড়াচ্ছিলাম। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম ভাল্লুক বাবাজি রাস্তার পাশে পাথরের ওপর বসে দুপুরে খাওয়া দাওয়ার পর ভাত ঘুম দিচ্ছে, এবং আমরা সামনে যাওয়াতে তার কোনো রকম ঘুমের ব্যাঘাত ঘটেনি। যদিও এই ভাল্লুক বাবাজি আমাদের যাওয়াতে একটু ভালো পোজ দিচ্ছিল যাতে আমরা ছবি তুলে নিতে পারি। আর এই যে আরেকজন ছিল, যেটি এনক্লোজারের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আর এই যে ভাল্লুক দেখার পর দেখতে পেয়েছিলাম কিছু বাঁদর, যেগুলো আমাদের সাথে গাছের ডালে ডালে আমাদের সাথে চলছিল। এসব পেরিয়ে আমরা এখন প্রবেশ করছি চিতাবাঘের এনক্লোজারের মধ্যে।
চিতাবাঘের এনক্লোজারে ঢুকে আমাদের বেশিক্ষণ খোঁজাখুঁজি করতে হয়নি। আমাদের ড্রাইভার দাদা ঢুকেই প্রথমেই দেখতে পেয়েছিল 3টে চিতাবাঘ একসাথে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ওই যে খুব দূরে দেখা যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি সেই দিকেই চিতাবাঘের কিছু ফটো নেওয়ার জন্য। জঙ্গল সাফারিতে এত সুন্দর চিতাবাঘের সাইটিং হয় না। দেখতেই পাচ্ছেন একদম বাসের সামনে একটি বাঘ ঘুরে বেড়াচ্ছে এবং রাস্তার এপার থেকে ওপারে চলে গেল। আমরা আলিপুর চিড়িয়াখানাতে অনেক চিতাবাঘ দেখেছি, কিন্তু এরকম জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া চিতাবাঘ যেখানে আমরা বন্দি, দেখতে সত্যি একটু রোমাঞ্চ লাগছিল। আর বাঘটিও ঠিক আমাদের বাসের সামনে ঘোরাঘুরি করছিল। যখন কোনো জঙ্গল সাফারিতে চিতাবাঘ ওপেন এরিয়াতে দেখা যায় না, তখন তাদেরকে এনে এই খাঁচার মধ্যে বন্দি চিতাবাঘটিকে দেখানো হয়। ওই যে দূরে আমাদের একটি ময়ূরেরও সাইটিং হয়েছিল। আর এই চিতাবাঘটি সত্যি খুব স্পেশাল ছিল, যেটি আমরা দেখেছিলাম গাছের ওপর দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘুম দিচ্ছে। আর ফাইনালি আমরা প্রবেশ করছি আজকে শোস্টপার রাজার এনক্লোজারে, যেটি ছিল রয়্যাল বেঙ্গল টাইগার এনক্লোজার। অনেক এদিক ওদিক খোঁজার পর আমরা দেখতে পেলাম 2 বাঘ বাবাজি খাঁচার মধ্যে শুয়ে ঘুম দিচ্ছে। ওই দূরে দেখা যায় আরেকটি বাঘ, যেটি এনক্লোজারের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর আমরা দেখতে পেলাম একটি বাঘ খাঁচার বাইরে ঘুরছিল। খাঁচার ভেতরে বাঘ আর খাঁচার বাইরে এরকম একটি বাঘ দেখার রোমাঞ্চ সত্যি অতুলনীয় হয়। ওপরে খাঁচার মধ্যে আমরা যে বাঘটি দেখতে পেয়েছিলাম সেটি সম্ভবত এই বাঘটির শাবক ছিল, যেটি চলে যাওয়ার দরুন এই বাঘটি এদিক ওদিক ঘুরে তাকে অনেক দেখার চেষ্টা করছিল। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখি বেঙ্গল সাফারি শেষ হয়। তারপর আপনারা বাস থেকে নেমে একটু এদিক ওদিক ঘুরে দেখতে পারবেন। এখানে আপনারা বহু প্রজাতির বহু পাখিও এখানে দেখতে পাবেন। এই যেমন আমরা দেখেছিলাম 2টি ম্যাকাও বসে বসে নিজেদের মধ্যে খুনসুটি করছে। ফাইনালি আমাদের টিকিট আর কনফার্ম হয়নি, তো একটু মন খারাপ নিয়ে বেরিয়ে যাচ্ছি। টোটাল 3টে টিকিট ছিল, 2টো কনফার্ম, একটা ওয়েটিং লিস্ট। এখনও জানি না আদৌ সেই টিকিট আমাদের উঠতে দেবে কি না, সিঙ্গেল একজন যারা ওয়েটিং লিস্টে আছে। জঙ্গল সাফারি শেষ করে আমরা চলে এসেছিলাম এনজেপি স্টেশনে, যেখান থেকে আমাদের ট্রেন ছিল সরাইঘাট এক্সপ্রেস, যেটি এনজেপি থেকে হাওড়া আসবে গুয়াহাটি থেকে। তো আমাদের ট্রেন নির্দিষ্ট সময়েই চলছিল। আমাদের স্টেশনে আসার আগে আমরা খাবার দাবার বাইরে থেকেই প্যাকিং করে নিয়েছিলাম। তো আমাদের নর্থ বেঙ্গল সিরিজটি এখানেই শেষ হলো। জানাবেন আমাদের এই পুরো এপিসোডটি কেমন লাগলো, আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার কোনো পরের এপিসোডে, আবার কোনো পরের ডেস্টিনেশনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।